সকাল সকাল দুই জামাই বউ মিলে এই বৃষ্টির মধ্যে বাজার করতে চলে গিয়েছিলাম। আজকে হচ্ছে শুক্রবার, বাজারে প্রচন্ড ভিড় হবে। তারপরে হচ্ছে আমরা বাজার করতে চলে গেলাম এই বৃষ্টিতে ভিজে ভিজে। আসলে মাঝে মাঝে এরকম পাগলামি করতে অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। গতকালকে হচ্ছে ছিল শুক্রবার আর প্রচন্ড বৃষ্টি ছিল। আসলে ইদানিং প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো কাজ তো আর থামায় রাখা যাবে না। যদিও আমার বাসায় বাজার ছিল, কিন্তু তারপরে হচ্ছে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজার করতে। তার কারণ হচ্ছে শাওন হচ্ছে এই বৃষ্টি দেখে বলছিল যে গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবে। তো এই জন্য হচ্ছে আমরা চলে গেছিলাম গরুর মাংস আনতে আর কি। তো গরুর মাংস আনতে যে ভাসানির মোড়ে এই মাঠা আলাটা একদম অনেক আগে থেকেই বসে। তো আমরা যখনই যাই এই মাঠাটা খাই, খুবই মজা। আর সকালবেলা একদম খালি পেটে খেয়েছিলাম, যার কারণে অনেক বেশি শান্তি লাগতেছিল। তো মাঠা খেয়ে আমরা চলে গেছি আগে মাছ বাজারে, যে দেখি মাছ টাছ পাওয়া যায় কিনা। যদিও আমি প্রতি সপ্তাহের মাছ একবারে কিনি, আর আমার ফ্রিজে কিন্তু মাছ অলরেডি আছে। কিন্তু বাজার করতে আমার আর শাওন, মানে আমাদের জামাই বউ দুইজনেরই খুবই পছন্দ। আমাদের যেটা ভাল লাগে আমরা সেটাই কিনে নিয়ে আসি খাওয়ার জন্য। আসলে জীবনে বাঁচবো আর কয়দিন বলেন, মন যেটা চায় সেটাই তো করতে হবে। তো এই তো আমরা চলে আসছি গরুর মাংসের দোকানে। আর মাছ শুধু আমরা নিয়েছিলাম একটা আইটেম, মানে পাঙ্গাস মাছ নিয়েছিলাম। যদিও আমার ফ্রিজে অনেক মাছ আছে, কিন্তু পাঙ্গাস মাছটা ছিল না, তাই আমরা হচ্ছে পাঙ্গাসটা নিয়ে নিয়েছিলাম। আর পাঙ্গাস মাছটা আমাদের ঘরের সবার পছন্দ। আমি জানি না মানুষ পাঙ্গাস মাছ কেন খায় না। বাজার থেকে নিয়েছিলাম মাছ, আর হচ্ছে নিয়েছিলাম খাসি মুরগির চামড়া। খাসি মুরগির চামড়াটা খেতে এত বেশি মজা, মানে যে এটা না খাইছে সে এটার মজা বুঝবে না। তো এটা সহজে পাওয়া যায় না। আজকে যেহেতু শুক্রবার ছিল, অনেকগুলো চামড়া অ্যাভেলেবেল ছিল, তো আমি হচ্ছে নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম গরুর মাংস। আর এই গরুর মাংসটা খুবই ভালো হয়েছিল। আমি গরুর মাংস আনলে না বেশিরভাগ হয় কি, মানে একদম আঁশ আঁশ মাংস হয়, মানে কোনো তেল থাকে না, রসকস কিছুই থাকে না। কিন্তু শাওন খুবই মাংস চিনে কিনতে পারে, তো এই জন্য শাওন গেছিল। তো মাংসটা খুবই ভালো হয়েছিল, একদম তেল তেল ছিল। আর গরুর মাংস কিন্তু তেল না হলে ভালো লাগে না। তো আমি এখানে এসে ঝটপট রান্না চড়াই দিচ্ছি, কারণ শাওন আবার একটু বাইরে যাবে বলছিল, কারণ বৃষ্টিটা একটু থেমেছিল। তো আমি এখানে ঝটপট হাতে মাখিয়ে তারপর হচ্ছে গরুর মাংসটা চড়াই দিব। আর হাতের মাংস গরুর, মানে হাতে মাখা গরুর মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে। কষানো মাংসের চাইতে আমার কাছে এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। আসলে এটা যার যার চয়েস আর কি। আমি আর আমার হাজবেন্ড কিন্তু বেশ ভোজন রসিক, মানে আমাদের যে কোনো খাবার দেখলেই সেটা ট্রাই করতে হবে এরকম। আর আমাদের বাজার করলে একদম মন খুশি হয়ে যায়, মানে ফ্রিজ ভরা মাছ মাংস থাকবে, এটা দেখতেই না মানে ভালো লাগে, খুবই ভালো লাগে। তা আমি এই জন্য হচ্ছে মানে মাছটা সাপ্তাহিকভাবে কিনে রাখলেও মাসিকভাবে কিনি না, কারণ ফ্রিজে বেশি দিন মাছ থাকলে কিন্তু ভালো লাগে না। আর গরুর মাংসটা আমাদের ঘরে খুবই কম খাওয়া হয়, কারণ সাদাতে দাঁতের প্রবলেম, ওর জন্য হচ্ছে চিকেন আনতে হয়, তাও ব্রয়লার যেটা সেটা। ও হচ্ছে শক্ত কোনো কিছুই খেতে পারে না। তো গরুর মাংসটা হচ্ছে মাঝে মাঝে আমি ওকে একটু ছেঁচে তারপর হচ্ছে রান্না করে দিই, ওইটা খেতে পারে, এছাড়া কিন্তু খেতে পারে না। তো এই তো আমি হচ্ছে সব মশলা ঠিকঠাক মতন দিয়ে হাতে মাখিয়ে তারপর হচ্ছে চুলায় চড়াইয়া দিলাম। আর আজকে মাংস মাখানোটা এত বেশি সুন্দর হয়েছে, মানে কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখেন আমার মাংস কিন্তু প্রায় হয়েও গেছে। তো এখানে হচ্ছে আমি আলু দিয়েছিলাম, আর এই যে এই চুলায় হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে। শাওন বলতেছিল পাতলা খিচুড়ি দিয়ে খাবে, কিন্তু পাতলা খিচুড়ি আমাদের ঘরে কেউই পছন্দ করে না, শুধুমাত্র শাওন খায়। তাই বললাম যে তোমাকে আরেকদিন রান্না করে দিব। আজকে যেহেতু সবাই ভুনা খিচুড়ি খেতে যাচ্ছে, তো এইটাই রান্না করি। তো এই খিচুড়িটা বেশ মজা হয়েছিল, শাওন খুবই তৃপ্তি করে খাইছে। আচ্ছা বলেন তো, বৃষ্টি পড়লে কার কার এমন খিচুড়ি খেতে ইচ্ছা করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।